ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের স্বনামধন্য এমডি ওমর ফারুক খানকে আবার তার পদে বহাল করতে হবে। 24-এর বিপ্লবের সময় যে বাংলাদেশ ব্যাংক থেকে ডেপুটি গভর্নর নারী লিপসু যেই খোরশেদ আলম পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই খোরশেদ আলমের মতো একজন কুলাঙ্গারকে ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। আমরা সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে তাৎক্ষণিক এই নিয়োগের প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন করেছি। আপনারা সকলেই জানেন, গত 1 তারিখে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের এই কুলাঙ্গার চেয়ারম্যান যাকে বাংলাদেশ ব্যাংক থেকে নিযুক্ত করা হয়েছিল, সেই ইসলামী ব্যাংক টাওয়ারে গভর্নিং বোর্ডের মিটিং করতে চেয়েছিল, কিন্তু গ্রাহক ফোরামের পদার মুখে সেই ইসলামী ব্যাংকে প্রবেশ করতে পারে নাই এবং রাতের আধারে নিয়ম বহির্ভূতভাবে ব্যক্তিগত আইনের মাধ্যমে জুম মিটিং করে অবৈধ বোর্ড মিটিং সে করে এবং ইসলামী ব্যাংকের স্বনামধন্য যে এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র সে গ্রহণ করে। আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে এই নিকৃষ্ট কাজের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আজকে আমরা গ্রাহকদের নিয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের স্বনামধন্য এমডি ওমর ফারুক খানকে আবার তার পদে বহাল করতে হবে।